হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে বানাবো মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। তো চলো, ফুলকপি আলু এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমার মোবাইলটা আমার মেয়ে নিয়ে নিয়েছে, দেখো দুষ্টামি করছে ফোন নিয়ে। তো যাই হোক, এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে ফুলকপি আর আলু সেদ্ধ হতে হতে এদিকে আমি মশলাগুলো করে নিব। তো দেখো, আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ততক্ষণে আলুটা আর একটু সেদ্ধ হবে, আর ফুলকপি বেশি সেদ্ধ হয়ে গেলে ঘেঁটে যাবে, এই জন্য আমি আগে তুলে নিলাম ফুলকপিগুলো। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, ফুলকপি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তো লবণ দিয়ে যেহেতু সেদ্ধ করা ছিল, এই জন্য হলুদ গুঁড়ো দিয়ে আবারও, আর হলুদ গুঁড়ো দিলে কি হয়, কালারটা খুব ভালো আসে। তো এবার হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা মানে ফুলকপিটাকে ভেজে নিব। আর এদিকে দেখো, মাছটার মধ্যে লবণ হলুদ মাখাতে হবে। তো মাছটা আমি নিয়েছি পাঙ্গাস ট্যাংরা মাছ। এবার আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো মাখিয়ে এটা আমি মাছগুলো ভেজে নেব। ততক্ষণে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো তুলে নিলাম। আর এইদিকে দেখো, মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর মাছগুলো খুব লো আঁচেই ভাজতে হবে, কারণ মাছগুলো থেকে তেল ছিটকাবে, এই জন্য গায়ে আসতে পারে। তো এই জন্য লো আঁচেই ভাজতে হচ্ছে। তো দেখো, মাছ ভাজাও হয়ে গেছে, এবার মাছগুলোও তুলে নিলাম। এদিকে আমি মশলার জন্য, এদিকে দেখো, আমি গোটা গরম মশলা আর নিয়েছি কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর মাছের তরকারিতে একটু বেশি করে পেঁয়াজ না দিলে ভালো লাগে না। এখানে আদা রসুন বাটা দিলাম, হলুদ গুঁড়ো দেওয়ার কারণ মানে তেলটা ছিটকাবে না। আর এদিকে দেখো, টমেটো পেস্ট দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু তেল ছেড়ে দিয়েছে, জল দিয়ে দিলাম। তো মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আলু সিদ্ধ করা, দিয়ে কষিয়ে নিয়ে এবার ফুলকপি আর মাছটাকেও ভালোভাবে সেমভাবে কষিয়ে নেব। তো 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে এবার জল দিয়ে দিলাম। তো দেখো, এবার এটাকে ফুটতে দিব। তো ঝোল একটু রাখবো। এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন আর চিনি। তো দিয়ে তৈরি হয়ে গেল আজকের রেসিপি। তো আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।